রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে এভাবে জল ঝরতে দিয়েছি। আর এপাশে আমি মাছের তেলটাকেও ধুয়ে রেখেছি। আর এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে যেরকম সবজি ভালোবাসেন সেইভাবে রান্নাটা করবেন। আমি এখানে নিয়েছি কুঁদরি, কুমড়ো, বেগুন, আলু আর গাজর। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি। আর আমি আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম। কড়াটা গরম হয়ে গেছে আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি আলু আর গাজরগুলো ভেজে নেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কুঁদরিগুলো ভেজে নেব। কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কুমড়োগুলো ভেজে নেব। এবার এই কুমড়োগুলোর মধ্যে আমি কেটে রাখা ডাঁটা আর শাকগুলোও দিয়ে দেব। দিয়ে ওগুলোকেও হালকা ভেজে নেব। কুমড়া আর পুঁই শাকটা হালকা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। আর আমি আগেই যে কুঁদরি, গাজর, আলু এগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। সব সবজি, শাক সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে মাছের তেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1/2 চামচ ব্যবহার করছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি আগে থেকে একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। হালকা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব একসাথে। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবগুলো একসাথে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নেব। সবগুলো সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। আমার এই মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। আমার মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।